বাজারে এখন চালতা পাওয়া যাচ্ছে, মূলো উঠে গেছে, চালতা আর সাদা মূলো আনো, এনে এইভাবে চালতা আর অম্বল বানিয়ে দেখো, ওফ কি যে খেতে না। আর যদি খেজুরের গুড় পাও তাহলে তো কথাই নেই, মানে ভাতের শেষে না এটা একদম দারুণ লাগবে। মাছিটা দেখো কিভাবে জ্বালাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার গলা শোনা যাচ্ছে না আমি জানি না, আর আমার গলা ঠিক হয় বলে মনে হচ্ছে না, এভাবেই চলবে। অনেকদিন টাইম লেগে যাচ্ছে, অনেক টাইম নিয়ে নিচ্ছে। এবারে কেন আমি জানি না, এবার কষ্টটা খুব ভীষণ পাচ্ছি। অন্যান্য বারে কমে যায়, কমছেই না। একটু কষ্ট করে শোনো তোমরা প্লিজ। এই দেখো আজকে একটা দারুণ রেসিপি নিয়েছি, সেটা হলো চালতা। এখন দেখো বাজারে চালতা উঠেছে, চালতার অম্বল, সাথে আবার আর একজন আছে কি বলতো, সেটা হলো মূলো। মূলো দিয়ে চালতার অম্বল। আর চালতাটা একটু পাকা টাইপের নেবে, একটু মিষ্টি মিষ্টি হবে, আর বেশি কচি চালতা হলে না বেশি টক হবে, এই আর কি, গুড়টা বেশি হবে। আর আমি আজকে যে গুড় ইউজ করবো সেটা আমার স্টোর করা গুড়, খেজুরের গুড়। অন্য গুড় দিয়েও হয়, তবে আমি খেজুরের গুড় দিয়ে করবো। তো চলো শুরু করো। প্রথমে একটা মশলা রেডি করতে হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর হলো গোটা ধনে। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখো এটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে, চটপট করছে। এটাকে শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে বাটাবুটির পালা। হ্যাঁ, পুরো গুঁড়ো করে নিতে হবে। এই দেখো আমার ধনে আর জিরেটা বাটা হয়ে গেছে, আর এদিকে আমি সাদা তিলটা একটু হালকা করে ভেজে নেব। হালকা এরকম কালার চেঞ্জ হলে নামিয়ে ফেলবে। এটাকে একটু গুঁড়ো করে নেব। এই দেখো সাদা তিলটাকে আমি হালকা করে বেটে নিয়েছি, পুরো মিহি নয়, মানে আধা ভাঙা করে বেটে নিতে হবে, যেটা আমার গলা এখন আছে, আধা ভাঙা। আমি এই অবস্থাতেই আর কি করছি, কত দম দেখো আমার। এইবারে যে চালতাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে থেতো করে নেব। গোটা গোটা তো কিছু বেরোবে না, একটা একটা করে থেতো করে নিতে হবে। কাজ আছে, একটু খাটনি আছে, কিন্তু খেতে খুব সুন্দর, তোমরা করলে বুঝতে পারবে। এই রেসিপিটা আমার যে ননদ আছে তার জায়ের থেকে আমি প্রথম খেয়ে না এত ভালো লেগেছিল, জিজ্ঞাসা করেছিলাম রেসিপিটা, তার থেকে শেখা। বাহ সুন্দর তো, মূলো হওয়ার চালতা, বলে খেয়ে দেখো। তো পাঠিয়েছিল, তারপরে রেসিপিটা নিয়েছিল। চালতাগুলো প্রত্যেকটা এবার থেতো করে নেব। দেখো সব রেডি করে নিয়েছি। এবার কড়াইটাকে আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু তেল। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা, হালকা করে ভেজে নেব। গরম আছে, তেল হয়েও গেছে ভাজা, ভালো ধরেছে তো, আর এটা তো গরম। এবার দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কাটা মূলো। এই যে তোমরা যে সাদা মূলো হয় না, ওটা দিয়েও করতে পারো, তবে আমি পাইনি, ওটা দিয়ে করলে বেশি ভালো হয়। এবার এটাকে একটু ভেজে নেবে, মূলোটাকে হালকা একটু এরকম ভেজে নেবে। তারপরে দিয়ে দেবো চালটাটাকে, একটাকে ভাজতে হবে। ভাজা মানে কি, জাস্ট নাড়াচাড়া করতে হবে। এটা হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে এখানে একটু তেঁতুল গুলো নেবে, অল্প একটু, বেশি না, অল্প। দানাটাকে ফেলে দেবো। আর তেঁতুলের যে কাজ, আর একজনের জিরে জলের সাথে ফুচকা খায়, জানো কিভাবে? ফুচকা দেখলে মেয়েদের মতো দাঁড়িয়ে পড়ে, জানো? মেয়েরা ফুচকা তো লেখা আছে নাকি ওটা টক, যে মেয়েরা খাবে? আমার খুব ভালো লাগে টক খেতে। ফুচকা দেখলে হয়েছে, হ্যাঁ, ফুচকা বলো টক বলো সব খাই। একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, এটা হবে মিষ্টি,
টক মিষ্টি ঝাল সব থাকবে, দারুণ খেতে, খেলে বুঝতে পারবে। অল্পটুকু লবণ ব্যালেন্সের জন্য। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম অল্পটুকু হলুদ, অল্প একদম। আর যে তিলটা গুঁড়ো করেছিলাম পুরোটা দিয়ে দেবো। এবার এটাকে নাড়াচাড়া করে হালকা একটু জল দেবো, অল্প জল দিয়ে একটু কষিয়ে নেবে। সাদা তেল দিয়ে আর যা মশলা দেওয়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি তেঁতুলের যে কাঁচটা গুললাম ওইটা। অদ্ভুত টাইপের রান্না না? হ্যাঁ, দারুণ খেতে, কিন্তু অদ্ভুত খেতেই হয় মনে হচ্ছে। দারুণ খেতে লাগে। এবার এটাকে দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো জল। এটা কি বলতো, একটু ঝোল ঝোল টাইপের হবে, একদম মাখা মাখা না। আর চালটাগুলো তো সেদ্ধ হতে হবে, সেই বুঝে জলটা দিতে হবে। দেখো এটা টকবক করে ফুটছে। এইবার দেবো সেই ভাজা জিরে আর ধনের গুঁড়োটা। কি কি মশলা পড়ছে দেখো, একদম দারুণ খেতে। একবার দিলে আবার আরেকটু দাও না, এত ভালো লাগে খেতে। আমি খেয়ে পাগল হয়ে গেছিলাম, সাথে সাথে রেসিপি চেয়েছি। আর আমার যেটা ভালো লাগে সেটা আমি রেসিপি। হ্যাঁ, আর যদি না বলে থাকে মা ঠিক খেয়ে স্বাদ বুঝে ঠিক 90% কাজে চলেই যাবে অটোমেটিক। আমি সেটা বাড়িতে ট্রাই করবই। হ্যাঁ, এটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হবে, মানে যে চালতাটা, ততক্ষণ তো গুড় পড়বে না। আর এই দেখো আমার বাড়ির পাটালি গুড়, সারা বছর স্টোর করা থাকে। এটা শেষে যাবে, একদম শেষে। আগে চালতাটা সেদ্ধ হোক। দেখো চালতা মূলো সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে চেক করে নেবে যে চালতার মূলোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তারপরে গুড়টা দেবে। এবার আমি গুড়টাকে দিয়ে দেবো। চালতাটা যদি পাকা চালতা হয় তাহলে গুড়ের পরিমাণটা একটু কম হলেও হবে, মিষ্টি হয় এটা। আর যদি টক হয় তাহলে কিন্তু অনেকটা গুড় লাগবে। এবার এটা মিশিয়ে দেবো ভালো। শেষে খাবার শেষে যখন এই অম্বলটা শুধু শুধু বাটিতে নিয়ে খাবে, যখনই নেবে না এরকম ধরনের বোন চায় না, অথবা স্টিলের পাত্রে নেবে, কখনো কাঁসার বাসনে নেবে না। কিন্তু এখানে তেঁতুল আছে, চালতা আছে, কষ উঠবে যদি তোমরা জানো। হ্যাঁ, করতে না, ওটা পুরো নষ্ট হয়ে যাবে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে দিতে হবে, কেননা চালতার ভেতর তো গুড়ের যে জুসটা ওটা ঢুকতে হবে ভালো করে। এবার এটা ফুটতে দেবো। দেখো 4 থেকে 5 মিনিট এবার ফুটালেই ওর যে জুসটা পুরো ভেতরে ঢুকে যাবে, চালতা হয়ে যাবে মিষ্টি। আর যদি পাকা চালতা না তো অটোমেটিক মিষ্টি দেবে, খুব বেশি টক থাকে না, অসুবিধা হবে না। এবার এইটা আমি রেসিপিটা শেষ করছি। এইভাবে তোমরা চেষ্টা করবে। সাদা মূলো আছে না, বাজারে পাওয়া যায়, ওই মূলগুলো না একটু ঝাঁঝ কম, ওই সাদা মূলো এনে করার চেষ্টা করবে। আমি পাইনি তাই এই মূলো দিয়ে কাজ চালালাম। হ্যাঁ, ওই সাদা মূলো আনবে আর পাকা চালতা নেবে, এই দুটো নেবে। আর খেতে কত সুন্দর লাগবে দেখবে। এই রেসিপিটা একবারও ট্রাই করো, না খেলে বিশ্বাস করবে না যে চালতার অম্বল কাকে বলে, সাথে আবার মূলো দিয়ে। প্লিজ খেয়ে দেখো, এই ভাঙা গলায় রিকোয়েস্ট করছি। আশা করি তোমাদের রাখা উচিত। হ্যাঁ, অবশ্যই। এটা শেয়ার করো রেসিপিটা, পুরো আনকমন রেসিপি। আর ভালো লাগলে লাইক দিও। আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। তো আজকের মতো টাটা।